হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাবো শাকের ডাঁটা দিয়ে টক মিষ্টি ডাঁটা চচ্চড়ি। শাক দিয়ে অন্য আর একদিন রেসিপি বানাবো, ওই রেসিপিটা বানিয়ে দেখাবো। এখন আজকে বানাবো শাকের ডাঁটা দিয়ে টক মিষ্টি ডাঁটা। শাকগুলো কেটে আলাদা করে দিয়েছি আর ডাঁটাগুলো নিয়ে এবার কাটবো। ডাঁটা আলুগুলো আমি কেটে নিয়েছি, এবার আমি রান্না করব। কি কি মশলা লাগবে? সর্ষে আর লঙ্কা বাটবো, আর তার সাথে আমি বাড়িতে তৈরি করে রেখেছিলাম এই আম চুষনিগুলো। এইগুলো এখন ধুয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে দেব। সর্ষে লঙ্কাটা বেটে আনবো। ভালো করে সর্ষেগুলো ধুয়ে এবার আমি বাটতে যাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো আমি। কড়াই পাঁচফোড়ন দিয়ে দেব, বেশি ঝাল দেব না যেহেতু গরমের মধ্যে। ডাঁটাগুলো দিয়ে দিলাম একে একে। অল্প করে হলুদ দিয়ে দেব, লবণ, দিয়ে নাড়াচাড়া করব। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে ডাঁটা আর আলু একটু মজে যায়। এবার আমি ঢাকনাটা ঢাকনা করব। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। অল্প করে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেব, যেহেতু একটু বেশি পরিমাণে বাটা হয়ে গেছে অল্প করেই দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পাশে যে আম চুষনিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো একবারে। দিয়ে নাড়াচাড়া করব। পাঁচ মিনিটের জন্য আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা এবার আমি একটু তুলে দেখব। এবার আমি একটু মিষ্টি দিয়ে দেব, গুড় দেব, আপনারা চাইলে চিনিও দিতে পারেন।
টক মিষ্টি ডাঁটাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার টক মিষ্টি ডাঁটাটা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন। আর তার সাথে আরেকটা কথা বললাম, এই টক মিষ্টি ডাঁটাটা টক ডালের সাথে না হলেও এমনি ডালের সাথে খেতে খুব ভালো লাগে।